যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে এক জরুরি ভাষণ দিয়েছেন, যেখানে তিনি নিশ্চিত করেছেন যে যুক্তরাষ্ট্র ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। এই স্থাপনাগুলো হলো ফোর্ডো, নাতানাজ, ইস্পাহান, যেগুলো ইরানের পারমাণবিক কর্মসূচির কেন্দ্রবিন্দু। ট্রাম্প এই হামলাকে একটি অত্যন্ত সফল অভিযান হিসাবে বর্ণনা করেছেন এবং বলেছেন এই পদক্ষেপ নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের জনগণ ও মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে। তবে তিনি এটিও স্পষ্ট করেননি যে ভবিষ্যতে এমন আরও হামলার পরিকল্পনা আছে কিনা। এই ঘটনার সময়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এরই মধ্যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অনেক বেড়ে গেছে। ইসরায়েল একাধিকবার ইরানের ঘনিষ্ঠ লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়েছে, আর জবাবে ইরান ড্রোন দিয়ে ইসরায়েলের দিকে পাল্টা হামলা করেছে। ফলে ইরান, ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক এখন টানটান উত্তেজনায়। পরিস্থিতি যে কোনো সময় বড় আকারে সংঘাত রূপ নিতে পারে। এই উত্তেজনার দিকে এখন শুধু ওই অঞ্চলেরই নয়, বরং গোটা বিশ্বের দৃষ্টি নিবন্ধিত। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এই সংকটে শুধু ইরান, ইসরায়েল বা যুক্তরাষ্ট্রকেই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যকে অস্থির করে তুলতে পারে, যার প্রভাব ছড়িয়ে পড়বে আন্তর্জাতিক নিরাপত্তা ও অর্থনীতিতেও। সবকিছু মিলিয়ে সামনে কি ঘটবে তা এখনো অনিশ্চিত। যুক্তরাষ্ট্র কি আরও অগ্রসরী হবে কিনা, না কূটনৈতিক সমাধানের পথ খুঁজবে, সেটাই এখন বিশ্ববাসীর সবচেয়ে বড় প্রশ্ন।